হ্যালো, ঈদের শুভেচ্ছা সহ সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে নবাবী সেমাই কীভাবে অনেক সময় ধরে ক্রিসপি বা মুচমুচে রাখা যায় সে কিছু টিপস সহ আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে তাতে কিছু পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঘি দেওয়ার পরে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। তাতে আমার ড্রাই ফ্রুটসের মধ্যে ছিল কিশমিশ, কাঠবাদাম এবং কাজু বাদাম। আমি এগুলো দেওয়ার পরে হালকা আছে অনেক সময় নিয়ে ভেজে নেব, তাহলে একটা ভালো স্মেল আসা পর্যন্ত আসবে। এবং স্মেল আসার পরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে আরও কিছু ঘি অ্যাড করে তাতে দারচিনি, এলাচ এবং তেজপাতা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে আরও 2 প্যাকেট সেমাই পরপর দিয়ে মিক্স করে নিচ্ছি। প্রথমে 1 প্যাকেট দিলাম, কিছুক্ষণ মিক্স করার পরে আমি দেখতে পাচ্ছেন আরও 1 প্যাকেট সেমাই দিয়ে ভালো করে নেড়ে তারপরে কিছুক্ষণ ভেজে বা হালকা ব্রাউন করে তারপর আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। আমি 1 কাপ দিয়েছি এখানে হালকা মিষ্টি হওয়ার জন্য। 2 প্যাকেটে 1 কাপ চিনি যথেষ্ট। এবং অনেকক্ষণ ভাজার পরে আমি এটাতে দিয়ে দিচ্ছি ক্রাশড বাদাম। ক্রাশড বাদাম দেওয়ার পরে আমি আবার ভেজে নেব যাতে আরেকটু ব্রাউন হয়। যত বেশি সময় নিয়ে ভাজবেন সেমাইটা তত ক্রিস্পি থাকবে। বেশি আগুনে ভাজলে তাড়াতাড়ি কালো হয়ে যাবে সেমাইটা এবং তাড়াতাড়ি নেতিয়ে যাবে, সেদিকে একটু খেয়াল রাখবেন প্লিজ। এবং আমি এবারে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা অল্প নাড়ার পরে আমি এখানে তুলে রাখা ভাজা ড্রাই ফ্রুটসগুলো থেকে আমি আরও অর্ধেক ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে এখন আবার নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পরে আমি এখানে কিছু মিল্ক পাউডার অ্যাড করব। মিল্ক পাউডার অ্যাড করলে এটার টেস্ট অনেক ভালো আসে। আমি এখানে 1/2 কাপ মিল্ক পাউডার অ্যাড করেছি। অ্যাড করার পরে আমি দেখতে পাচ্ছেন এটাকে আবার ভালোভাবে ভেজে তারপরে নামানোর আগে চেষ্টা করবেন গরম মশলাগুলো বেছে তুলে ফেলতে, কারণ এগুলো দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে না। এখন আমি ওটা ঠান্ডা হোক, আমি দুধটা প্রিপেয়ার করে নিচ্ছি। আমি এখানে প্যানে 1 লিটার দুধ নিয়ে তাতে সিনামন বা দারচিনি পাউডার দিয়ে দিলাম। এটাতে ক্রিমের ফ্লেভারটা অনেক ভালো পাওয়া যায়। আমি দারচিনিটা পাউডারটা অ্যাড করার পর আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 1/2 কোটা। 1 কোটা দিলে মিষ্টি বেশি হয়ে যায়, সেজন্য যেহেতু আমরা বাসার সবাই হালকা মিষ্টি পছন্দ করে আমি 1/2 কোটা কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দুধ ঠান্ডা থাকা অবস্থায় চেষ্টা করবেন ভালোভাবে দুধটার সাথে কনডেন্স মিল্কটা অ্যাড করে নিতে। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি ডানো ক্রিম। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এটা শুধু ক্রিমি টেক্সচারটা ভালো পাওয়া যায় এবং খেতে ভালো লাগে। তবে সেমাই ডেকোরেশনে কোনো প্রবলেম হবে না, ক্রিম ছাড়াও আপনি প্রিপারেশনটা করতে পারবেন। আমি এখানে ক্রিমটা দিয়ে দিচ্ছি এবং ঠান্ডা অবস্থায় ক্রিমটাকে ভালোভাবে আবার নেড়ে দুধের সাথে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এতে আপনার তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এটা চুলায় বসানোর আগে ভালোভাবে নেড়ে আমি এটাকে এখন চুলায় বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে নিচ্ছি এবং আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি এখন ক্রিমের জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে একটা কাপে 4 চামচ কর্নফ্লাওয়ার এবং 3 চামচ অফকোর্স 3 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে 1/2 কাপ নর্মাল পানি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এবং পাশাপাশি কিন্তু আমার দুধটাও নাড়ছি, এখানে স্কিপ হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন 2 বারে ক্রিমটা দিয়ে ব্যাটারটা দিয়ে ভালোভাবে মিক্স করে সাথে মিক্স করতে হবে। হ্যান্ড উইস্ক অথবা চামচ বা স্প্যাচুলা যেভাবে পারেন, যার যেভাবে সুবিধা হয়। আমি চামচ দিয়ে করে নিচ্ছি এবং আমি এটাকে দেখতে পাচ্ছেন 2 বারে ব্যাটারটাকে আমি ক্রিমের সাথে ক্রিমি করার জন্য 2 বারে মিশিয়েছি। এবং এটাকে নাড়ার পরে দেখবেন ক্রিমি একটা টেক্সচার চলে আসার পরে এটাকে আমি নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। 70 to 75% যখন ঠান্ডা হয়ে যাবে তখন চেষ্টা করবেন সেই ক্রিমটাকে লেয়ারে সাজাতে। এর আগে যদি আপনি সাজাতে যান তাহলে ক্রিমের গরমে আপনার সেমাইটা নেতিয়ে যাবে, সেটা খেয়াল রাখবেন। এই জন্যই সেমাইগুলো অনেকক্ষণ সময় ধরে ক্রিস্পি থাকে না। এখন আমি একটা সার্ভিং ডিশে প্রথমে ভাজা সেমাইটা দিয়ে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে সেমাইটা মুচমুচে আছে এখনও কমপ্লিট। সেমাই ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দেওয়ার পরে এটাকে আমি প্রথম লেয়ারে দিয়ে আমি 1 লেয়ারেই করব, এই জন্য আমি এটাকে একটা বড় সার্ভিং ডিশে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। বেশি ঠান্ডা করতে যাবেন না, আবার ঠান্ডা করতে গেলে আপনার ক্রিমটা সেমাইটা অ্যাবজর্ব করবে না,
সেজন্য হালকা গরম রাখবেন, 75% হলে এনাফ। এরপর আমি আবার উপরে ক্রিমটাকে ভালো করে স্প্রেড করে দিয়ে আমি উপরে আবার আরেক সেমাইটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখন এটার উপরে ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে ডেকোরেশন করে দিব। করার পরে আমি দেখতে পাচ্ছেন আমি এটাকে এক লেয়ারে করেছি, আপনারা চাইলে পরিমাণগুলো বাড়িয়ে দিয়ে আপনি ডাবল বা ট্রিপল লেয়ারে করতে পারেন। আমি এক লেয়ারে করেছি দেখে আমার এই মেজারমেন্টটাই যথেষ্ট। এবং দেখতে পাচ্ছেন আমার নবাবী সেমাইয়ের লুকটা কেমন এসেছে। সো থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।